বন্ধুরা আজ তোমাদের একটু বাঁশবাগানটা ঘুরিয়ে দেখাবো তোমাদের। চলো, এই দেখো, দেখেছো কত গভীর জঙ্গল, চারিধারে জঙ্গল। আর এখানে একটাই আমাদের বাড়ি আছে, আশেপাশে কোনো বাড়ি কিন্তু নেই। আর দেখো কতটা গভীর জঙ্গল। আর এরপরে আমি রান্নাঘরে চলে যাবো মটনটা রান্না করতে। আর মটনের রেসিপিটা এত সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব, খুব সহজভাবে আর অল্প মশলা দিয়ে রান্নাটা করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে। একদম কম টাইমে কিভাবে করা যায় সেই চেষ্টাটাই আমি তোমাদের সাথে করে শেয়ার করব। ব্যস্ত মানুষরা কিন্তু খুব সহজেই রান্না করতে চায়, সেইভাবেই আমি রান্না করব, খুব কম মশলা দিয়ে। না টমেটো, না টক দই, না কিছু, লেবু এগুলো ছাড়াই কিন্তু মাংসটা রান্না করে, খুব সহজ পদ্ধতিতে। তাহলে বন্ধুরা চলো, আর বাগানটা কেমন লাগলো দেখো, গভীর বাগান। বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। চারিধারে কিন্তু বাগানেই দেখো কতটা গভীর জঙ্গল। বন্ধুরা এখানে আমি একটু খাসির সলিড নিয়ে নিয়েছি, আর এই সলিডটা নিয়েছি, মেয়েরা হাড়গোড় খেতে পছন্দ করে না, এর জন্য আমি একটু সলিড মাংসই আজ রান্না করব। আর এই মাংসটা তোমাদের সাথে শেয়ার করবে একদম অল্প সময়ে কিভাবে করা যায়। আর মশলাটাও খুব অল্প দিয়ে, এখানে কোনো না টক দই, না হচ্ছে ভিনিগার, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আদা রসুন দিয়েই আমি মাংসটা তৈরি করে দেব, আর খুব কম সময়ে। তাহলে বন্ধুরা সাথে থেকে দেখো আমি কিভাবে মাংসটা রান্না করি। এখানে আমি পরিমাণ মতন প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে নিয়েছি লঙ্কা হলুদ হাফ চামচ করে আছে। মাংসের পরিমাণটা কম, এর জন্য পরিমাণগুলো আমি খুব কম করে নেব। আর এখানে রয়েছে আদা আর রসুন পেস্ট হাফ চামচ করে আছে, দুটোই, সেটাও দিয়ে দেব। আর সমস্তটা এবার মেখে নেব। এই মাংসটা আজ আমি সাদা তেলে করব। আর এখানে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, আর এটা আমি 2 চামচ মতো এবার দিয়ে দেব মাংসের মধ্যে। আর এখানে কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচু করা, সেটা দিয়ে দেব। এবার আরও একটু ভালো করে তেল আর পেঁয়াজটা মেখে নেব। খুব ভালো করে এটা মেখে নিয়েছি, আর এটা রেখে দেব 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে। এতে দিয়ে দেব রিফাইন অয়েল, সানরাইজের রিফাইন অয়েলটা এবার দিয়ে দেব 3 চামচ মতন। তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়নে দিয়ে দেব এবার আমি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি গোটা জিরে, এটা এবার তেলে দিয়ে দেব। পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দেব। হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে। এই যে মশলা মাখানো মাংসটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর হালকা হালকা কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব মাংসটা। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটাকে। আর এই মাংসটা আমি সাদা তেলে রান্না করছি, টেস্টটা কিন্তু কোনো রকমভাবেই আলাদা হবে না, খুব সুন্দর টেস্ট হবে। আর এটাতে কিন্তু গ্যাস অম্বলটা কম হয় সাদা তেল দিয়ে রান্না করলে। একবার অন্তত রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। এবার আমি একটু ঢেকে দেব। আমি ঢাকনাটাকে একটু খুলে নেব। এই দেখো মশলার গা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসছে। এই দেখো, বুঝছো? এবার আরেকটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর এই মাংসটা একদম অন্যরকম হবে কিন্তু খেতে। মাংসটা একদম কষানো পারফেক্ট হয়ে গেছে কিন্তু। আর এখানে আমি জলটা দেব, এই যে মশলা ধোয়া জলটা নিয়েছি, আর এই জলটাই দেবো, আর আমি জল দেব না। আর মাংসটা একটু আমি কষা কষা টাইপের করব, এর জন্য এই জলেই আমার সিদ্ধ হয়ে যাবে। আর 2 মিনিট মতন জাল করে নেব। দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার মাংসটা। এই দেখো, আর এরকম একটু রসা রসা মতনই থাকবে। আর এবার আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এই যে একটু গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে নেড়ে চেড়ে
আমি মাংসটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংসটা একদম রেডি হয়ে গেছে। আর এই ধরনের মাংস কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর কালারটা কিন্তু ব্যাপক এসছে বন্ধুরা। আর খুব কম উপকরণ দিয়ে, খুব কম মশলা দিয়েই এই মাংসটা তৈরি করে নিয়েছি, কম তেল দিয়ে। আর সাদা তেলে রান্না করেছি। মাংসটা ভীষণ টেস্টি হবে খেতে। দেখো কালারটা, দেখো দুর্দান্ত কালার এসছে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।